ভালোই লাগছে, বাসটা একটু বাড়ালে ভালোই হয়। আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা ভাড়া দিয়ে যাচ্ছি, ভাড়া দিয়ে যাবো। সরকার যা ডিসিশন নিয়েছে ভালোই নিয়েছে। আনন্দ লাগছে? হ্যাঁ, ভালো তো লাগছে অবশ্যই। ভালোই হয়েছে, শুধু বাসটা একটু বাড়ানো দরকার, সরকারি বাস। আমাদের বয়স্করা একটু যদি সুবিধা পেতাম ভালো হতো সরকারের কাছে। এরকম পাওয়া যায় খুবই ভালো হবে আমাদের জন্য। ভালো লাগছে, সত্যি তাই। আধার বা প্যান বা ভোটার যে কোনো একটা অন্তত প্রুফ দেখাতে হবে। পয়লা জুন থেকে সরকারি বাসে উঠলে মেয়েদের জন্য ফ্রি। নতুন বিজেপি সরকার আসার পর এই ঘোষণা করা হয়েছিল এবং সেই মতো আজকে 1 তারিখ, আজকে যদি মহিলারা সরকারি বাসে উঠলেই তাদের কিন্তু আর টিকিট দিতে হচ্ছে না। তবে 1 তারিখ থেকে 7 তারিখ অবধি ছাড় দেওয়া হয়েছে। এই সরকারি বাসে উঠলে মহিলাদের আধার কার্ড বা প্যান কার্ড কিংবা ভোটার কার্ড অর্থাৎ কোনো না কোনো আইডি কার্ড দেখাতে হবে। যদি আইডি কার্ড কন্ডাক্টরকে দেখানো হয় তাহলে সেক্ষেত্রে আপনার থেকে ভাড়া নেওয়া হবে না। সরকারের নির্দেশিকা অনুযায়ী সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি, সেই ফ্রি পরিষেবাই কিন্তু দেওয়া হচ্ছে। শুধু নিত্যযাত্রীদের ক্ষেত্রে এই ফ্রি পরিষেবা এমনটা নয়, যদি আপনি দূর দূরান্তে যেতে চান, অর্থাৎ আপনি যদি দীঘা, দার্জিলিং সরকারি বাসে করে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু মহিলাদের জন্য সরকারি বাসে একেবারে ফ্রি পরিষেবা। ভালোই লাগছে, বাসটা একটু বাড়ালে ভালোই হয়। কেন কি আমরা তো অনেক দূরে যাই, তো যার জন্য অফিসিয়াল টাইমে তো আপনি বুঝতেই পারছেন অনেক রাত থাকে, তো যখন যেটা পাই উঠে চলে যাই, বাট সবসময় জন্য এটা পাওয়া যায় না। কিন্তু এই যে টাকা দিতে হবে না, এটা তো আনন্দ। আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা ভাড়া দিয়ে যাচ্ছি, ভাড়া দিয়ে যাবো। সরকার যা ডিসিশন নিয়েছে ভালোই নিয়েছে। এটা সরকারের উপর নির্ভর করছে, সরকার মানে লসে যাবে না লাভে যাবে, এটা সরকারের ডিসিশন। আমাদের ঠিক আছে, কোনো অসুবিধা নেই। টিকিট কাটতে কি এসেছিল? আসেনি। হ্যাঁ, আনন্দ লাগছে? হ্যাঁ, ভালো তো লাগছে অবশ্যই। কোথায় যাবেন আপনি? আমি লেক মার্কেট। আপনার কি রোজকার যাতায়াত সরকারি বাসে? হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। নিত্য সে তো অবশ্যই। এবারে সবসময় যদি পাওয়া যায় বাসটা তবে ভালো হয়। মানে সব না পেলে তো অন্য বাসে যেতেই হবে, তখন তো আর পাবলিক বাস হলে তো আর আমাকে ফ্রি দেবে না। এটা পেলে ভালোই হবে। সরকারি বাসে ট্রাভেল করছেন, কেমন লাগছে? ভালোই লাগছে। টিকিট কাটতে হচ্ছে না আজকে না, থেকে, আর কাটতে হবে না। না, ভালোই হয়েছে, শুধু বাসটা একটু বাড়ানো দরকার, সরকারি বাস। খুশি তো বটেই। কন্ডাক্টর এসে কি বলছে? না, প্রথমে আমি করুণাময়ী থেকে সল্টলেক করুণাময়ী থেকে উঠেছি AC9-এ। আমি তো জানি মোটামুটি, তা আমি টাকা বলছে না, বলছে প্যান কার্ড বা আধার কার্ড কিছু নিয়ে বেরোতে। তা আমি বললাম আমার মোবাইলে তো আছেই, দেখতে চাইনি অবশ্য। হ্যাপি তো বটেই। পেয়ে ভালো লাগছে? হ্যাঁ, লাগবে তো বটেই, এটা তো স্বাভাবিক। সব থেকে বড় কথা কি, গরিবদের হলে আরো মানে যেটা আমরা চাইছি যে গরিবদের মানে আমাদের থেকে আরো তো নিচু স্ট্যান্ডার্ড আছে, আমাদের খারাপ কি লাগছে? লাগছে না, ভালো লাগছে। খুব ভালো হয়েছে, এটা হওয়া খুব দরকার ছিল। মহিলারা এই সুবিধাটা পাক, এটা আমরাও চাই। কিন্তু আমাদের বয়স্করা একটু যদি সুবিধা পেতাম ভালো হতো সরকারের কাছে। বয়স্ক যারা মানে সিনিয়র সিটিজেন, তাদের জন্য একটু যদি করতো তাহলে আমরাও খুব খুশি হতাম। এমনি মহিলাদের পক্ষে খুবই খুশি হয়েছে, খুবই ভালো। দিদি, আপনি যে এই বাসে উঠলেন, সরকারি বাস, মেয়েদের জন্য আজকে 1 তারিখ থেকে ফ্রি, তো টিকিট কাটতে হবে না, এটা কি আনন্দ হচ্ছে? হ্যাঁ, ভালো, খুব ভালো। আমাদের তো রোজ যাতায়াত করি, তো যদি বাস এরকম পাওয়া যায় খুবই ভালো হবে আমাদের জন্য। ভালো লাগছে, সত্যি তাই। হ্যাঁ, কন্ডাক্টর এসে টিকিট ঠিক আছে, যেখানে গন্তব্যস্থান সেখানে পৌঁছে যাবো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগছে। এই যে সরকারি বাসে মেয়েদের পয়লা জুন থেকে ফ্রি, আজকে 1 তারিখ, তো আপনাকে আর মেয়েদের কাছে কি টিকিট চাইতে হবে না? না, তবু খুব ভালো লাগছে। কিন্তু তবু আমাদের আধার কার্ড, প্যান, ভোটার দেখতে বলছে। কারোর কাছে হয়তো থাকে না, তবু 1 থেকে 7 তারিখ পর্যন্ত না দেখাতে পারলে চলবে, কিন্তু তবু আমাদের টিকিট দিতে হচ্ছে। আচ্ছা, মানে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আধার বা প্যান বা ভোটার যে কোনো একটা অন্তত প্রুফ দেখাতে হবে। না দেখাতে পারলে তবু আমরা টিকিট দিয়ে দিচ্ছি, সবাইকে বলেও দিচ্ছি। এই হচ্ছে, হ্যাঁ, 0 ব্যালেন্সের টিকিট আমরা দিচ্ছি। সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি পরিষেবা পয়লা জুন থেকে, অর্থাৎ আজকে থেকে কার্যকর হলো সেই ফ্রি পরিষেবা। তবে মহিলাদের যে বক্তব্য যে সরকারি বাসের সংখ্যা অনেকটাই কম, এই সরকারি বাসের সংখ্যা যদি একটু বাড়ানো হয় তাহলে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে অনন্যা দাওয়াল, কলকাতা।